আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি মাইক্রোটিকের অনলাইন ট্রেনিংয়ে। তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো মাইক্রোটিকের লাইসেন্স বিষয় নিয়ে কথা বলবো এবং প্র্যাকটিক্যাল অনেক কাজ দেখবো ইনশাল্লাহ। তো শুরু করা যাক। এটা প্রথমে আমি যে ফার্স্ট ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলেন ভার্চুয়াল মেশিনের মধ্যে আমরা একটি মাইক্রোটিক ইনস্টল করেছিলাম, সেটার জন্য আমরা আসলে লাইসেন্স বের করব এবং লাইসেন্সের লেভেলগুলা কি কি রয়েছে সেই জিনিসগুলো দেখব এবং এই লাইসেন্স আমরা পারচেস করতে পারবো কিভাবে এবং ডেমো আমরা কিভাবে ফ্রিতে পেতে পারি সেই জিনিস দেখব। আরও বিভিন্ন বিষয় নিয়ে কথা হবে ইনশাল্লাহ। লাইসেন্সিং বিষয় নিয়ে মোটামুটি 2-3টে ক্লাস চলে যাবে। যাই হোক, আমরা শুরু করতেছি, কারণ প্রত্যেকটা বিষয়ে আপনাদেরকে জানতে হবে। যদি না জানেন তাহলে বিষয়গুলো বুঝতে পারবেন না, যেটা আপনার প্রয়োজন হবে অনেক ক্ষেত্রেই। যাই হোক, আমরা আমাদের ভার্চুয়াল মেশিনে যে পিসি মাইক্রোটিকটা রেডি করেছিলাম সেটা অন করে নিয়েছি। এখান থেকে আমরা স্টার্ট করে নিয়েছি এবং আমরা উইন্ডোজ দিয়ে এই মাইক্রোটিক থেকে অ্যাক্সেস করব। এখানে আমরা ম্যাক পাচ্ছি দুইটা, আমরা ম্যাকের মাধ্যমে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো। আপনারা যদি এখনো পর্যন্ত লগ ইন না করে থাকেন তাহলে শুধুমাত্র অ্যাডমিন দিয়ে লগ ইন করতে পারবেন। যাই হোক, আমরা আমাদের রাউটারের মধ্যে লগ ইন করলাম। লগ ইন করার পরে আমাদেরকে দেখেন কি লিখছে, রাউটার হ্যাজ নো সফটওয়্যার কি। কোনো ধরনের সফটওয়্যার কি বা লাইসেন্স কি এখানে দেওয়া হয়নি, সেই জিনিসটা এখানে বলা হচ্ছে। এখন দেখেন এখানে আরেকটি বিষয় বলতেছে, রাউটার উইল স্টপ ফাংশনিং 22 hours 10 minutes। 22 ঘন্টা পরে এই রাউটারটা অটোমেটিক্যালি ডাউন হয়ে যাবে। এটাতে আমরা আর কোনো কাজ করতে পারবো না, শুধুমাত্র দেখতে পারবো, বাট কোনো ধরনের কাজ করতে পারবো না। কারণটা কি সেই জিনিসটাও আমরা দেখব। এটা কোনো ধরনের লাইসেন্স দেয়া নেই, জিরো লাইসেন্সে আছে। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। যাই হোক, এটার সফটওয়্যার আইডি একটা এখানে দেখানো হচ্ছে। আমরা যদি সরাসরি এখানে লাইসেন্সে ক্লিক করি তাহলে আমাদের মাইক্রোটিকের লাইসেন্স যে অপশনটা রয়েছে উইন্ডোজের মধ্যে, এই লাইসেন্সটার মধ্যে এগেনস্ট একটি সফটওয়্যার কি জেনারেট হয়েছে এবং এখানে সিরিয়াল নাম্বার কিন্তু নেই, লেভেল কিন্তু 0, কোনো ধরনের ফিচারও দেওয়া নেই। এখানে এগুলো আপডেটিং ক্ষেত্রে প্রয়োজন হয়, সেই জিনিসগুলো আমরা দেখব। যাই হোক, আমরা যদি সিস্টেমে গিয়ে লাইসেন্সে যাই তাহলেও আমরা এই জায়গায় যেতে পারবো। যাই হোক, এখানকার কাজ শেষ। আমরা এটাকে সব কিছুকে মিনিমাইজ করে নিচ্ছি এবং আমরা সরাসরি ব্রাউজারে যাচ্ছি। ব্রাউজারে গিয়ে যদি আপনি গুগলে সার্চ করেন মাইক্রোটিক লাইসেন্স ডিটেল, তাহলে আপনাকে মাইক্রোটিক ওনাদের একটি ডকুমেন্টাল পেজ আছে, সেখানে নিয়ে যাবে। এটা মাইক্রোটিক waki.microtik.com, এটা আমি ডিসক্রিপশনে অবশ্যই দিয়ে দিব। যাই হোক, এটা পাওয়ার পরে আমরা এটাতে ভিজিট করতেছি। ভিজিট করার পরে আমরা নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসলে আমরা এখানে লাইসেন্স লেভেল সম্পর্কে জানতে পারবো। আমরা অবশ্যই লাইসেন্স লেভেল সম্পর্কে জেনে তারপরে আমাদের মন মতো একটি লাইসেন্স আমরা পারচেস করতে পারি। যদি আমাদের পারচেসের প্রয়োজন না হয়, আমরা শুধুমাত্র টেস্ট বেসিসে কাজ করতে যাই, মানে শিক্ষা পারপাসে কাজ করতে যাই, তাহলে আমরা ফ্রি ডেমোটা ইউজ করতে পারি। সেই জিনিসগুলো বলবো। এখানে দেখেন লেভেল নাম্বার, এখানে 0 ট্রায়াল মোড। লেভেল 0টা হলো ট্রায়াল মোড। ট্রায়াল মোড বলতে আপনারা সব কিছুই জানেন যে একটি ট্রায়াল সিস্টেম দেওয়ার জন্য অল্প কিছু সময়ের জন্য আসলে ট্রায়াল ভার্সনটা দেওয়া হয়ে থাকে। 0 লাইসেন্সটাকে বলা হয়েছে ট্রায়াল মোড। তো এই ট্রায়াল মোড আসলে কতক্ষণ কাজ করবে এই জিনিসটা অবশ্যই জানা প্রয়োজন। ট্রায়াল মোডের জন্য প্রাইস নো কি, কোনো ধরনের কি এর প্রয়োজন নেই। এটা অনলি ওয়্যারলেস থেকে শুরু করে এখানে যে কয়টা ফিচার রয়েছে, 12টার মতো ফিচার রয়েছে, এখানে সবগুলোই 24 ঘন্টা চলবে, 24 আওয়ার্স চলবে অনলি। সবগুলাই 24 আওয়ার্স চালাতে পারবেন আপনি। ফুল লেভেল 6-এ যা যা রয়েছে সব কিছুই আপনার শুরুতে অনলি 24 ঘন্টা চালাতে পারবেন 0 লাইসেন্স দিয়ে। বুঝাইতে পারছি বিষয়টা অবশ্যই। যাই হোক, আমাদের তারপরে যে একটা অপশন রয়েছে
ওয়ান, লেভেল নাম্বার 1 ফ্রি ডেমো কি? হ্যাঁ, রেজিস্টার রিকোয়ার্ড, এটা শুধুমাত্র রেজিস্ট্রেশন করলে আপনি চাইলে একটি ফ্রি ডেমো পাবেন মাইক্রোটিক থেকে। যাই হোক, আমরা যদি ফ্রি ডেমোটা পাই তাহলে আসলে ফ্রি ডেমোটা দিয়ে তো আমি অনেক কিছু করতে পারবো মনে হয়। আসলে বিষয়টা এমন না। ফ্রি ডেমো ওনারা দিয়েছি শুধুমাত্র শিক্ষানবিশ লোকেদের জন্য, যারা শিখতে চায় বাট কোনো ধরনের পেমেন্ট করতে চায় না, খরচ করতে চায় না, তাদের জন্য ফ্রি ডেমোটা রেখেছে, অথবা ফিচারগুলো দেখার জন্য, ট্রাই করার জন্য এই ফ্রি ডেমোটা রেখেছে। এখানে কি কি পাবেন আপনি? এখানে সবগুলা অপশন পাবেন না, ওয়্যারলেস পাবেন না, ওয়্যারলেস ক্লায়েন্টও পাবেন না, রিপ, ওএসপি, বিজিবি প্রোটোকল এটাও পাবেন না। পাবেন কি? ইউআইপি টার্নেল পাবেন অনলি একটি। আপনি একটি ইউআইপি টার্নেল শিক্ষানবিশের জন্য শিখতে পারেন। পিপিও টার্নেল করতে পারবেন একটি, পিপিটিপি টার্নেলও করতে পারবেন একটি, এল2টুপি টার্নেলও করতে পারবেন একটি, ওভিপিএন টার্নেল করতে পারবেন একটি, ভিলেন ইন্টারফেস পাবেন অনলি একটি, হটস্পট অ্যাক্টিভ ইউজার পাবেন একটি, এবং রেডিয়াস ক্লায়েন্ট পাবেন না, কিউ পাবেন অনলি একটি, ওয়েব প্রক্সি পাবেন না, ইউজার ম্যানেজ অ্যাক্টিভ পাবেন একটি, এবং নাম্বার অফ কেবিএম গেস্ট অনলি 1। হ্যাঁ, এই ফিচারগুলো আপনি পাবেন, যে ফিচারগুলো দিয়ে শুধুমাত্র আপনি শেখার জন্য কাজ করতে পারবেন। বাট আপনি যদি কোনো অফিসে রান করাতে চান, বাসায় রান করাতে চান, আপনার বিভিন্ন ডিভাইস কানেক্টেড করতে চান, তাহলে আপনার এই ফ্রি ডেমো দিয়ে কোনো কিছুই করতে পারবেন না। ফ্রি ডেমো শুধুমাত্র আপনারা ট্রায়াল বেসিসে শেখার জন্য হোম ল্যাব হিসেবে বা ট্রায়াল ল্যাব হিসেবে ইউজ করতে পারবেন, যেটা প্রথম দিকে আপনার ব্যয় সাপেক্ষের জন্য আপনারা এই ফ্রি ডেমোটা দিয়ে কাজ করতে পারবেন। যাই হোক, পরবর্তীতে আছে লেভেল 3-তে চলে গেল, বাট লেভেল 2 কিন্তু নেই। লেভেল 2 এক সময় ছিল, যেটা মাইক্রোটিক এখন বর্তমানে বন্ধ করে দিয়েছে। কারণ হলো ওটা লিগেসি মোডে ছিল, ওটাতে অল্প কিছু কিছু ফিচার ছিল, যার কারণে ওইটা এখন আর মানুষ কিনে না। এই কারণে এই লেভেল 2টা টোটালি বন্ধ করে দিয়েছে মাইক্রোটিক। যাই হোক, আমরা লেভেল 3-তে কিসের জন্য পাবো? দেখেন, লেভেল 3-তে আপনি সিপিই যে ডিভাইসগুলো রয়েছে, রেডিও ডিভাইস, সেই রেডিও ডিভাইসের জন্য লেভেল 3 ইউজ করা হয়ে থাকে। যেমন আপনার হলো সিপিএ ডিভাইস বলতে রেডিও ডিভাইস এখানে বোঝানো হয়েছে। রেডিও ডিভাইস ওয়াইড রেঞ্জের অনেক দূরবর্তী দুটা রেডিও ডিভাইসের মাধ্যমে যে কানেক্টিভিটি তৈরি করা হয় সেটাকে সিপিইউ নেটওয়ার্ক বলা হয়ে থাকে। এই সিপিইউর মাধ্যমে সিপিইউর জন্য এই 3 লেভেলটা ইউজ হয়। বুঝাইতে পারছি? যাই হোক, আমরা লেভেল 4, 5 অ্যান্ড 6 এই 3টা হলো আপনারা চাইলে আপনাদের পিসি মাইক্রোটিকের জন্য অথবা সার্ভার মাইক্রোটিকের জন্য, যারা অনেক বড় বড় আইএসপি রান করান তাদের জন্য সার্ভার মাইক্রোটিক ইউজ করেন অনেকে, তাদের জন্য এই লেভেলের লাইসেন্সগুলো ইউজ করতে পারবেন। এই লেভেলের লাইসেন্সগুলো আপনাকে পারচেস করতে হবে। এখানে প্রাইসটা মাইক্রোটিক বলে দিয়েছে $45, $95 অ্যান্ড $250। লেভেল 4-এর জন্য পাবেন $45, লেভেল 5-এর জন্য পাবেন $95 এবং $250 হলো ফুল কন্ট্রোলার, যেটা মাইক্রোটিকের ওভারঅল আপনি পাবেন $250 দিয়ে। তো লেভেল 4 আসলে কাদের জন্য? লেভেল 4 সাধারণত যারা নর্মাল একটি পিসি রাউটার দিয়ে মাইক্রোটিকের সার্ভার করে থাকে, যেমন হলো একটা পিসিতে 4-5টা ল্যান্ড কার্ড লাগিয়ে তারা ওই ল্যান্ড কার্ডগুলো দিয়ে মাইক্রোটিকের সার্ভিসগুলো দিয়ে থাকে, তাদের জন্য লেভেল 4-এর লাইসেন্স। আর তারা চাইলে 250 দিয়েও ফুল লাইসেন্সটাও নিতে পারে। বাট ফুল লাইসেন্স সাধারণত যারা ডেলের সার্ভার বা বিভিন্ন সার্ভারকে মাইক্রোটিক বানিয়ে অনেক কোর ইউজ করে অনেক বেশি ক্লায়েন্ট হ্যান্ডেল করতে চায়, তাদের জন্য আসলে লেভেল 6-এর লাইসেন্সটা ইউজ করা হয়ে থাকে। এবং লেভেল 5 কর্পোরেট লেভেলে ইউজ হয়ে থাকে। অনেক মিড রেঞ্জের আইএসপি যারা রয়েছে তারাও আসলে ইউজ করে থাকে। বাট আমি আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা যদি
মাইক্রোটিকের কোনো প্রোডাক্ট আপনার কাছে থাকে, রাউটার বোর্ড, সেটা হ্যাক সিরিজের হতে পারে, আরবি সিরিজের হতে পারে, অ্যান্ড দেন সিসিআর সিরিজের হতে পারে। এই তিনটা সিরিজের কথা বললাম। এই তিনটা সিরিজের যে কোনো বোর্ডের সাথে আপনারা বিল্ট ইন একটি ওএস পাবেন, যেটাতে একটি লাইসেন্স সহ থাকবে, যেটা লাইফ টাইমের জন্য। সাধারণত ডিভাইসটা ডেড না হলে ওই সফটওয়্যার, ওই ডিভাইসটার জন্য যে ওএসটা প্রিলোডেড থাকে, সেই ওএসটা সবসময়ই আপনার লেভেল যেটাই থাক ওইটা সবসময় কার্যকরী থাকে। যেমন আপনার হলো লেভেল 4-এর লাইসেন্সগুলো আপনারা যে বোর্ডগুলোতে পাবেন, হ্যাক সিরিজের বা ছোট সিরিজের যে রাউটারগুলো রয়েছে, সেই রাউটারগুলোতে আপনি লেভেল 4-এর লাইসেন্স পাবেন। এবং লেভেল 5-এর লাইসেন্স সিসিআরগুলোতে সাধারণত থাকে না, লেভেল 4 থাকে এবং লেভেল 6ই বেশি থাকে। সিসিআরের জন্য, সরি আমি আরেকটা জিনিস ভুল বললাম আপনাদেরকে, সিসিআরের জন্য সকল সিসিআর ক্লাউড কোর রাউটারের জন্যই লেভেল 6-এর লাইসেন্স দেওয়া হয়ে থাকে, এবং আরবি সিরিজ এবং হ্যাক সিরিজ, হ্যাপ সিরিজের জন্য লেভেল 4টা ইউজ হয়ে থাকে বা এই লেভেল 4টা দেওয়া হয়ে থাকে। যার যেরকম রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি আসলে চাইলে এই ওএস পারচেস করতে পারেন বা বোর্ড কিনতে পারেন। যদি বোর্ড কিনেন তাহলে আপনার কোনো ধরনের রাউটার পারচেস, সফটওয়্যার পারচেসের কোনো প্রয়োজন নেই। যেমন আমি যদি আপনাদেরকে এখানে দেখাই, হার্ডওয়্যার বিষয় নিয়ে যে একটি টপিক নিয়ে আমরা গত 2 ভিডিও আগে কথা বলেছিলাম, সেই বিষয়টা যদি আমি আবার পুনরায় ফিরে যাই, সেক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পারবো। আমরা রাউটার আরবি সিরিজে চলে যাই। এই দেখেন, আরবি সিরিজে যদি আমি যাই, এখানে হ্যাক স্লাইড যে রাউটারটা রয়েছে, এখানে লেভেল 4-এর লাইসেন্স ইউজ করা হয়েছে। দেখেন, রাউটার ওএস লেভেল 4। তো ওই এটার জন্য হ্যাকসে আপনারা এই লেভেল 4-এর যে ফিচারগুলো রয়েছে, ওয়্যারলেস ক্লায়েন্ট পাবেন, বিজিপি প্রোটোকল পাবেন, ইউআইপি টার্নেল পাবেন, আনলিমিটেড পিপিই পাবেন অনলি 200-এর উপরে কিন্তু পিপিও আপনার এই লেভেল 4-এর কাজ করবে না, এবং পিপিটিপি পাবেন 200, এবং L2TP পাবেন 200, ও ভিপিএন পাবেন 200, এবং ভিলেনিটার পাবেন আনলিমিটেড, এবং হটস্পট অ্যাক্টিভ ইউজার পাবেন 200, রেডিয়াস ক্লায়েন্ট ইএস থাকবে, আর কিউ করতে পারবেন আনলিমিটেড, ওয়েব প্রক্সি পাবেন ইএস। হ্যাঁ, তো এই বিষয়গুলো আপনাকে অবশ্যই দেখতে হবে, দেখে তারপরে আপনাকে রাউটার পারচেস করতে হবে। এখানে হ্যাক সিরিজেরগুলোতে লেভেল 4 ইউজ হয়ে থাকে। এখন আমরা যদি হ্যাক সিরিজের এই রাউটারটা লেভেল 4ই আছে, এটাতে আছে লেভেল 4, এবং আমরা যদি আরবি সিরিজগুলোতে যাই, সেক্ষেত্রেও লেভেল 4ই থাকে, বেশিরভাগগুলোতেই লেভেল 4। হ্যাঁ, এখন আমরা যদি যাই আপনার সিসিআরে যদি চলে যাই, সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন, আমি সিসিআর যদি 1016 যদি যাই, সেক্ষেত্রে এগুলোতে আসলে কোনো ধরনের লেখা নেই, কারণ হলো প্রত্যেকটা সিসিআরের সাথেই লেভেল 6-এর ভার্সন থাকে, যার কারণে এখানে এক্সট্রা লিখে দেয়নি। তো এই বিষয়গুলো দেখে আপনাকে পারচেস করতে হবে। এবং আর আপনি যদি চান যে আপনি একটি পিসি মাইক্রোটিক বিল্ড করবেন, অথবা আপনি একটি সার্ভার কিনবেন, সেক্ষেত্রে ওইটা আপনি যার থেকে সার্ভারটা কিনবেন ওনার সাথে কমিউনিকেট করে আপনার যে ধরনের লেভেল প্রয়োজন, সেই ধরনের লেভেল দিয়ে আপনারা ওই পারচেজারের কাছ থেকে নিতে পারবেন। যেমন যে কোম্পানি থেকে আপনি এই প্রোডাক্টটি কিনবেন, তারাই আপনাকে লাইসেন্স প্রোভাইড করে থাকবে। আর যদি তারা লাইসেন্স প্রোভাইড না করে, কোনো সমস্যা নেই, আপনি মাইক্রোটিকের ওয়েবসাইট থেকে কিনতে পারবেন। তো ভাইয়া, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি। আরও নেক্সট ভিডিওগুলোতে আমরা দেখাবো লাইসেন্সের আরও অনেক পার্ট রয়েছে, সেই পার্টগুলো নিয়ে আমরা কথা বলবো। আমরা নেক্সট ক্লাসে দেখব কিভাবে আমরা ডেমো, আমাদের যে বিল্ট ইন যে আমরা একটি হোম ল্যাব করেছিলাম, সেখানে আমরা ফ্রি ডেমোটা কিভাবে ইনস্টল করতে পারবো সেই জিনিসটা দেখব, এবং পারচেস করতে পারবো কিভাবে, সেই জিনিসগুলো আমরা দেখে লাইসেন্সিংয়ের পার্টটা আগামী ক্লাসে ইনশাল্লাহ শেষ করে দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।